দেখুন বরাতি আস্তরণ প্রকল্পের যে ঘরগুলো ওই যে চলমলগুলো ভেঙে পড়তেছে, ঘরের ভিতরে মাটি দিয়ে দিচ্ছে। এরা কি নিষ্ঠুর নির্মম। আমরা প্রশাসনের কাছে এর চাই যে এরা যে কাজগুলো করতেছে, আমাদের 1 মিনিটও সময় দিচ্ছে না। যদি তারা আমাদের বলতো যে মাল জিনিসগুলো এখান থেকে সরাই নিয়ে যাও, তাহলে তো তারা সরাই নিয়ে যেত, কিন্তু তারা কেউ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আপনারা বলেন তো, এই যে এটা কর্মকাণ্ডটা চলতেছে, এটা কি খাল কাটার কর্মসূচি চলতেছে নাকি গরিবের পেটে লাথি দেওয়ার কর্মসূচি চলতেছে? খাল কাটার নামে গৃহহীন মানুষদের ঘরগুলোকে দামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ভাই, খালের ওই পাশে দেখেন তো, প্রচুর জায়গা আছে মাটি ফেলানোর জন্য, কিন্তু ওই পাশে মাটি না ফেলে গৃহহীন মানুষদের ঘরগুলোর উপরে কেন মাটি ফেলানো হচ্ছে? তার মানে কি এটা খাল কাটা কর্মসূচি নয়, গৃহহীন মানুষদের পেটে লাথি দেওয়ার কর্মসূচি? যে খাল খনন করতেছে, এই খাল শেখ হাসিনার আমলেই খনন করা ছিল, তাহলে এই খালটাকে আবার নতুন করে খনন করার নাম নিয়ে এই গৃহহীন মানুষদের ঘরগুলোকে দামাচাপা দেওয়ার চেষ্টা, এটা কি শেখ হাসিনার উন্নয়নকে দামাচাপা দেওয়ার চেষ্টা? কি মনে হয় আপনাদের? শুধু কি এইখানে এই যে খাল কাটার কর্মসূচি, এই কর্মসূচির নামে কি করতেছে বিএনপি সরকার? একটু দেখেন তো, এই যে বগুড়া, এই দেখছেন, এটা বগুড়াতে তারেক রহমানের নিজের এলাকাতে, যেখানে খাল কাটার কর্মসূচির নামে খাল খনন করছে। আর সেই খাল নয়, ড্রেন। আর কিছুদিন পরে সেগুলো বন্ধ হয়ে গেছে। এই খাল কাটার কর্মসূচির ফলে বগুড়ার মানুষ এখন বিষাক্ত, বিরক্ত হয়ে উঠছে। কারণ খাল কাটার নামে খাল না কেটে ড্রেন কাটছে, আর যে ড্রেনের কারণে এখন মানুষের দুর্গতি বাড়ছে, আর মানুষ এখন বিএনপি সরকারের উপরে বিরক্ত হয়ে উঠছে, তাও আবার তারেক রহমানের নিজের এলাকাতে। আচ্ছা, এটা বাদ দেন, ওইখানে আসেন। তারেক রহমান সাহেব এই যে খাল কাটার কর্মসূচির নাম দিয়ে গৃহহীন মানুষদের ঘরগুলোকে মাটি চাপা দিচ্ছেন, এটা কি ঠিক হচ্ছে? শেখ হাসিনা 14 লক্ষ গৃহহীন মানুষদের ঘর দিছে, আপনি কি সবগুলো ঘর এভাবে মাটি চাপা দিবেন? কোনো না কোনো ইস্যু তুলে ভেঙে দিবেন, মানে শেখ হাসিনার উন্নয়নকে মুছে দিবেন, এই তো? তো ভালো কথা, শেখ হাসিনার উন্নয়ন যদি মুছে দিতে চান, তাহলে মেট্রো রেল ভেঙে দেন, কারণ শেখ হাসিনাই করছে। পদ্মা সেতু ভেঙে দেন, শেখ হাসিনাই করছে। 560টা মডেল মসজিদ, ওগুলো ভেঙে দেন, এগুলো শেখ হাসিনাই করছে। পায়রা বিদ্যুৎ কেন্দ্র, ওইটাও বন্ধ করে দেন, কারণ শেখ হাসিনা করছে। রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, ওইটাও বন্ধ করে দেন, কারণ শেখ হাসিনা করছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ওইটাও বন্ধ করে দেন, ভেঙে দেন, কারণ এটা শেখ হাসিনা করছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট, ওইটাও ভেঙে দেন, কারণ এটাও শেখ হাসিনা করছে। এলিভেটেড স্পেস বাংলাদেশে যতগুলো আছে সবগুলো ভেঙে দেন, কারণ এগুলো সবই শেখ হাসিনাই করছে। কর্ণফুলী টানেল, এগুলো ভেঙে দেন, কারণ এগুলো শেখ হাসিনাই করছে। শেখ হাসিনার হাজার হাজার উন্নয়ন প্রকল্প আছে, সেগুলো সব ভেঙে দেন, ভেঙে দিয়ে প্রমাণ করে দেন আমরা প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাসী। আর মানুষকে বলেন যে রাজনীতি মানে প্রতিহিংসা। এই প্রতিহিংসার রাজনীতি দেখাইতে যেয়ে 5 আগস্টের পর আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের আপনারা ঘর বাড়ি ছাড়া করছেন, মিথ্যে মামলা দিয়ে জেলে রাখছেন, হামলা করছেন, মারছেন। কি করেন নাই বলেন তো? তার প্রতিদানে আপনারা কি পাইছেন বলতে পারবেন? তবে আমি বলতে পারি, আপনারা ঘৃণা পাইছেন, ঘৃণা। দেশের মানুষ যারা বলতো যে একবার যদি বিএনপি সরকার আসে তাহলে হয়তো আমরা সুখে শান্তিতে থাকবো, তারাই আজকে বলতে শুরু করছে আমরা কি ভুল করলাম বিএনপি সরকারকে দেশে আইনা, তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাইয়া? আমরা কি এখন 100 রেসার তারাইয়া আর 100 রেসার আমলে এসে বসে গেছি? এটাই বলা শুরু করছে। তাই আপনাকে বলবো কি, প্রতিহিংসার রাজনীতি বাদ দেন। এই প্রতিহিংসার রাজনীতি করে কিছু হবে না, শুধু ধ্বংসই হবেন। কারণ প্রতিহিংসা কখনোই ভালো কিছু বই আনে না, প্রতিহিংসা কখনোই ভালো কিছু দেয় না, ধ্বংস দেয় আর মানুষের ঘৃণা পাওয়ার যোগ্য বানায়। তো তারেক রহমান সাহেব এই খাল খাটার কর্মসূচির নামে এই গৃহহীন মানুষদের পেটে লাথি দেওয়াটা খুব ভালো একটা কাজ করছেন। এখন অনেকে এসে বলবেন, ভাই এগুলো তো তারেক রহমান করে নাই, তারেক রহমান কি এগুলো জানে? হ্যাঁ, তারেক রহমান কি নিজে জায়গায় করছে? না, তারেক রহমান নিজে জায়গায় করে নাই, করছে কে? বিএনপির লোকেরা করছে ভাই। এই যে খাল কাটার কর্মসূচি, এগুলো বাস্তবায়ন করতেছে কে? বিএনপির এমপি, মন্ত্রী, নেতা,
উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, এরাই তো। তো এরা যে এই খাল কাটার কর্মসূচির নাম নিয়ে গৃহহীন মানুষদের ঘরগুলারে মাটি চাপা দিচ্ছে, ওগুলা কি তারেক রহমানের সরকারের এমপি মন্ত্রীরা দেখে না? তারেক রহমান দেখে না? দেখে, কিন্তু ব্যবস্থা নেয় না কেন? নেতাদের খুশি রাখার জন্য। তো নেতাদের খুশি রেখে তারেক রহমান কি বেশি দিন টিকে রাখতে পারবেন? নেতাদের তো খুশি কইরা আপনি টিকতে পারবেন না, কারণ নেতারা আপনাদেরকে ভোট দিয়ে সরকার বানায় নাই, পাবলিক বানাইছে। আর এই পাবলিক যদি একবার উল্টে যায় আপনাদের বিরুদ্ধে, টিকতে পারবেন? পারবেন না তো। তাই বলি কি, এই যে প্রতিহিংসার রাজনীতি, এগুলো বন্ধ করেন। প্রতিহিংসার রাজনীতি কখনো ভালো কিছু বয়ে আনে না। এই খাল কাটার কর্মসূচির নাম নিয়ে এই দুর্নীতি, লুটপাট আর এই অসহায় মানুষের পেটে লাথি দেওয়া, এটা মোটেও ঠিক না। আর এটা এই দেশের মানুষ ভালোভাবে নিবে না। তাই বলতেছি, এগুলো বাদ দেন, পারলে নতুন কিছু করেন। শেখ হাসিনা 14 লক্ষ গৃহহীন মানুষদের গড় দিছে, আপনি আরো 14 লক্ষ গৃহহীন মানুষদের গড় দেন। শেখ হাসিনা একটা পদ্মা সেতু বানাইছে, আপনি আরো 5টা বানান। শেখ হাসিনা একটা মেট্রো রেল বানাইছে, আপনি আরো 5টা বানান। শেখ হাসিনা একটা এই বঙ্গবন্ধু স্যাটেলাইট বানাইছে, আপনি জিয়া স্যাটেলাইট 10টা বানান। শেখ হাসিনা 560টা মডেল ইমার্জেন্সি বানাইছে, আপনি 5000 বানান। বানিয়ে প্রমাণ করেন যে আপনি উন্নয়ন করতে পারেন। কিন্তু আরেকজনের উন্নয়নকে ধামাচাপা দেওয়ার জন্য এভাবে কর্মযোগ্য করে না, দেশের মানুষ মুঠো ভালোভাবে নিবে না, ভালো চোখে দেখবে না। আর এই ধরনের কর্মকাণ্ড কখনোই মঙ্গল বয়ে আনে না, সবসময় দুঃখ বয়ে আনে। তাই আপনার দলের নেতা কর্মীদের বলেন এই প্রতিহিংসা বন্ধ করতে। এই প্রতিহিংসা কখনোই কোনো রাজনৈতিক দলের জন্য ভালো কিছু বয়ে আনে না।